আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচিও চলছে। কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমরা জানাচ্ছিলাম যে আজকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম, এদিকে আবার কর্মবিরতিও চলছে। আপনি তো সেখানে আছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন। শাকিলা, আসলে সকাল 10টা থেকে রাকসুর যে নির্বাচন এবং হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র বিতরণ, সেটা আসলে সকাল 10টা থেকে শুরু হয়েছে। কোষাধ্যক্ষের কার্যালয় থেকে আসলে সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্ম এবং রাকসু নির্বাচনের মূল পদের মনোনয়ন ফর্মগুলো বিতরণ করা হচ্ছে। আর এর বাইরে প্রতিটি হল থেকে, প্রত্যেকটা হলের যে হল সংসদগুলো রয়েছে সেইগুলোই আসলে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। প্রথমে আসলে রাকসু এবং সিনেটের মনোনয়নপত্রের ফর্মের মূল্য করেছিল 500 টাকা, সেটা গতকাল মিটিংয়ে আসলে ওটা 300 টাকা করা হয়েছে এবং ছাত্র সংসদে যারা নির্বাচন করবেন সেই ফর্মের মূল্য 400 টাকা থেকে কমিয়ে 200 টাকা করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে আমরা বেশ কথা বলেছি, অনেকেই যেহেতু এটা ব্যাংকে টাকা জমা দিতে হচ্ছে, তারপরে স্লিপ নিয়ে আসার পরে আসলে মনোনয়নপত্র নেওয়ার ব্যাপার, কিন্তু আমরা 10টা থেকে তারা বসে আছে, এখানকার কর্মকর্তা শিক্ষক যারা নির্বাচনের সাথে যুক্ত তারা বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত একটাও মনোনয়নপত্র বিতরণ হয়নি। তবে অনেকেই দেখলাম যে ব্যাংকে টাকা জমা দিয়ে আসছেন, তারা হয়তো বা আর কিছুক্ষণ পরে মনোনয়নপত্র কিনবেন। তো যেহেতু আসলে এই যে মনোনয়নপত্র বিতরণ চলবে আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 3 দিন ব্যাপী, আগামী মঙ্গলবার পর্যন্ত এই মনোনয়নপত্রের বিতরণ কার্যক্রম চলবে এবং এই মনোনয়নপত্র বিতরণ কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং একই সাথে আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেহেতু পূর্ণ দিবস 3 দিন ব্যাপী কর্মবিরতি চলছে, সেটা নিয়েও একটা সংশয় ছিল যে আসলে এই নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে তারা তাদের জায়গা থেকে মনোনয়নপত্র বিতরণ করবেন এবং সঠিক সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত করার কথা সেটাই করবেন। তো এই ছিল শাকিলা, যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে তার খবর।